বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাকলি বনানী মোড়ে। তো আমি আপনাদেরকে দেখাবো যে বনানী কাকলি থেকে এয়ারপোর্টে কিভাবে যাবেন। এটা হচ্ছে কাকলি বনানী মোড়। এটা হচ্ছে কাকলি বনানী ওভারব্রিজ, মানে বনানী কাকলি ওভারব্রিজ। এই যে সিএনজি আছে, তারপরে বলাকা বাস, একে একে দেখাবো আপনাদেরকে। তারপরে ভুঁইয়া, মঞ্জিল, আজমেরি গ্লোরি, আবার মোটর সাইকেল আছে, মোটর সাইকেলের মাধ্যমে যেতে পারবেন। তো বাসে গেলে ভাড়া 20 টাকা, মোটর সাইকেল গেলে আপনার 200 টাকা নেয়, সিএনজি গেলে 250 টাকা নেয়। তারপরে আপনার টাঙ্গাইলগামী, ময়মনসিংহগামী, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর এসব দূরপাল্লার বাসেও আপনি যেতে পারবেন বনানী থেকে এয়ারপোর্টে। ভুঁইয়া চলে গেল, আজমেরি গ্লোরি আছে, বলাকা আছে। এই বাসগুলো যায় হচ্ছে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অপর পাশে যাত্রী ছাউনি, বনানী যাত্রী ছাউনি, কাকলি বনানী ফ্লাইওভার, মাস্কট মেডিকেল সেন্টার কাকলি, তার উপর আছে পুষ্প মেডিকেল সেন্টার। অফিস থেকে বাসায় ফেরার মানুষ অনেক, বাস কম, মোটরসাইকেল ভাইরা আছে। যে কোনো মাধ্যমে যেতে পারবেন। অন্যান্য মাধ্যমে গেলে তো বেশি টাকা খরচ হয়, আজকে বাস কম, এই জন্য মানুষের ভিড় অনেক বেশি হয়। যেদিন বাস কম থাকে সেদিন অনেক ভিড় থাকে। বাসে শেষ পর্যন্ত উঠতে পারবো না, মনে হয় উঠতে পারবো না, পরে বাসে যাব। অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ একটা বাসে উঠতে পেরেছি, বলাকা বাস। এটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাবে। বাসে প্রচণ্ড ভিড় ছিল, কোনো রকম ঝুলতে ঝুলতে যাচ্ছি, যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। ঢাকা শহরে এভাবেই প্রতিদিন মানুষ ঝুলতে ঝুলতে অফিস করে। আসলে এই শহরে গাড়ির গতির থেকে মানুষের গতিই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন বনানী ওভারপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে দেখা যায়। আর এটা হচ্ছে 5 স্টার হোটেল রেডিসন ব্লু, তার পাশে অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি এত দ্রুত যায়, তবে সর্বোচ্চ 80 স্পিডে চলে গাড়ি। দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনালের কাছে। মুহূর্তের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। 10 মিনিট সময় লাগে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 মিনিট সময় লাগে বনানী থেকে এয়ারপোর্ট আসতে। কি সুন্দর শৈল্পিক কারুকার্য দিয়ে টার্মিনালটা বানাইছে। ফাইনালি বিমানবন্দরে চলে আসলাম, বাস থেকে নেমে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টস করে।